অনেক ডেভিয়েশন আছে, অনেক ডেভিয়েশন আছে। এখন তো আপনি সত্যি করতে ম্যান হয়েছেন কিনা, অথবা একটা সোসাইটিতে অথবা একটা গ্রুপ অফ পিপলে আপনার নিজ থেকে যদি আপনি ফিট করতে চান, তাহলে আপনাকে কিছু অপরাধ করতে হবে। তুমি বেটা এখনো সিগারেটই খাইতে পারলে না, তুমি আমাদের ক্লাবের মেম্বার হতে পারবে না। তুমি পুরুষ হয়েছো কিনা আমি একটু বুঝতে চাই। আচ্ছা ওই মেয়েটা যাচ্ছে, ওকে একটু টিজ করে আসো, তুমি পুরুষ হয়েছো কিনা এটা আমি দেখতে চাই, আমরা দেখতে চাই। এটাই তো এখনকার সমাজের স্ট্যান্ডার্ড। তোমার চুলগুলো কত লম্বা, এটা দিয়ে তুমি পৌরুষ হয়েছো, এটা তুমি প্রমাণ করতে চাও। পুরুষ অথবা মনুষ্যত্বের মধ্যে নাই, মনুষ্যত্বটা ভিন্ন জায়গা আছে, মনুষ্যত্বটা ভিন্ন জায়গা আছে। তোমার মধ্যে তো প্রকৃত অর্থে চরিত্র নাই। তুমি এখন আসলে মানুষই হতে পারোনি। তুমি সারা রাত ধরে তুমি গান শোনো অথবা বাদ্য শোনো, আর সারা দিন ধরে তুমি ঘুমাও। কিভাবে তোমাকে দিয়ে, তোমাকে তো শয়তান দেখে লজ্জা পায়, শয়তানও তোমাকে দেখে লজ্জা পায়। হয়তো শয়তানও মনে মনে বলে কিনা, ও তো আমার চেয়েও বড় শয়তান হয়ে গেছে। তোমার নিজকে পরিবর্তন করার জন্য তোমাকে আসতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে, তোমাকে কোরআনের কাছে আসতে হবে, তোমাকে সুন্নাহর কাছে আসতে হবে। তোমার লজ্জা হয় না তুমি শেক্সপিয়ার পড়ো কিন্তু তুমি কোরআন পড়তে পারো না? তোমার লজ্জা হয় না? তুমি ইংরেজি বুঝো, তুমি আরবি বুঝো না, তোমার লজ্জা হয় না? তুমি সায়েন্স বুঝো কিন্তু তোমার কোরআন তুমি বুঝো না, এটা কি তোমার লজ্জা হয় না? তোমার কি লজ্জা হয় না তুমি এই কথা বলো যে আমি এখনো শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি না? তোমার কি লজ্জা হয় না তুমি বলো যে আমি ইসলামের মৌলিক বিষয়গুলি এখনো জানি না? তুমি সবকিছু জানো, টেকনোলজি তুমি এক্সপার্ট, সায়েন্সের তুমি এক্সপার্ট, কেবলমাত্র তুমি ইসলামের ক্ষেত্রে তুমি ইগনোরেন্ট। তোমার লজ্জা হয় না? তুমি মুসলিম উম্মার জন্য বোঝা, অথচ তুমি মুসলিম উম্মার জন্য সম্পদে পরিণত হওয়ার কথা ছিল। তোমাদেরকে দিয়েই সালাহউদ্দিন আইয়ুবীরা গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল, অথবা খালিদ ইবনে ওয়ালিদদেরকে দেখে যুদ্ধের ময়দান থেকে অন্যরা পালিয়ে চলে যেত। তুমি তো তাদের উত্তরসূরি, তাদের বংশধর। তোমাকে তাদের চরিত্র বোঝা দরকার, জানা দরকার। তুমি যদি খেলোয়াড়দের নাম জানো আর সাহাবীদের নাম জানানো, তাহলে তোমার জন্য আমার কান্না করতে মনে চায়, তোমার জন্য কান্না করতে আমার লজ্জা পায়। তুমি যদি ফুটবল প্লেয়ার অথবা ক্রিকেট প্লেয়ারদের নাম জানো, রাসূলের সেই সোনালী সাহাবীদের নাম জানো, তাইলে তোমার জন্য তো আমার বিলাপ করা উচিত। তোমার মা বাবার তোমার জন্য বিলাপ করা দরকার যে কি সন্তান তারা জন্ম দিয়েছে, অথবা কিভাবে তারা তাদের সন্তানদেরকে লালন পালন করেছে। আমি যুবকদেরকে যে কথা বলবো যে কাম টু ইসলাম, কাম টু ইসলাম, তুমি ইসলামের কাছে আসো। তাইলে দেখবে সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি যখন তার সন্তানদেরকে তাহাজ্জুদে সালাত আদায় করতে দেখেছেন, তখন তিনি বলেছেন এই উম্মার শিশুরা এবং যুবকরা যদি তাহাজ্জুদে সালাত আদায় করে, তাইলে এই পৃথিবীতে কোনো শক্তি নাই তাদেরকে পরাজিত করতে পারে। সেই চরিত্র তোমার মধ্যে তৈরি করো, লালন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.